আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুকে? সে আর আপনার আশেপাশের কেউ নয়, সে লুকিয়ে আছে আপনার নিজের ভেতরে। তার নাম নফস। এই নফসই মানুষকে বলে, আরেকটু ঘুমাও, ফজরের নামাজ পরে পড়বে, এই ছোট্ট গুনাহে কিছু হবে না। মানুষ কি বলবে সেটা নিয়ে ভাবো, আল্লাহ কি বলবেন সেটা পরে দেখা যাবে। একবার মিথ্যা বললে কিছু হবে না, একটু হারাম উপার্জন করলে কি এমন ক্ষতি? এভাবেই ধীরে ধীরে নফস মানুষকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের আগেই সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের নির্দেশ দেয়, তবে সে নয় যার প্রতি আমার রব দয়া করেন। সূরা ইউসুফ আয়াত 53। ভাবুন তো, কতবার আপনি একটি ভালো কাজ করতে চেয়েছেন, কিন্তু ভেতর থেকে একটি কণ্ঠ বলেছে, আজ না, কাল থেকে শুরু করো। সেই কণ্ঠটাই নফসের কণ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, প্রকৃত মুজাহিদ সেই যে আল্লাহর আনুগত্যে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে। জামে তিরমিজি। অর্থাৎ সবচেয়ে বড় যুদ্ধ অন্য কারো সঙ্গে নয়, নিজের সঙ্গে, নিজের খারাপ ইচ্ছার সঙ্গে, নিজের লোভের সঙ্গে, নিজের রাগের সঙ্গে, নিজের অহংকারের সঙ্গে। অনেক মানুষ বাইরের শত্রুকে হারিয়ে দেয়, কিন্তু নিজের নফসের কাছে হেরে যায়। কেউ রাগকে হারাতে পারে না, কেউ লোভকে, কেউ হিংসাকে, কেউ অহংকারকে, আর কেউ পাপের অভ্যাস ছাড়তে পারে না। তবুও আল্লাহ আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, তার ঠিকানা হবে জান্নাত। সূরা আন-নাজিয়াত আয়াত 40 থেকে 41। ভাবুন, একদিন এই পৃথিবী থাকবে না। থাকবে না অর্থ, সম্মান, ক্ষমতা, মানুষের প্রশংসা। থাকবে শুধু আপনার আমল। আর থাকবে আপনি আপনার নফসকে কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন তার হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তাই প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি আমার নফসের দাস, নাকি আমি আল্লাহর বান্দা? যখন রাগ আসবে, আল্লাহকে স্মরণ করুন। যখন গুনাহের সুযোগ আসবে, জান্নাতের কথা মনে করুন। যখন নফস বলবে, পরে তওবা করো, তখন মনে রাখবেন, মৃত্যু কোনো সময় বলে আসে না। হয়তো আজ এই ভিডিওটি আল্লাহ আপনার জন্য একটি সতর্ক বার্তা হিসেবে পাঠিয়েছেন। তাই আজ থেকেই নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করুন। কারণ যে মানুষ নিজের নফসকে জয় করতে পারে, সেই আল্লাহর কাছে প্রকৃত সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসের কুপ্রবৃত্তি থেকে হেফাজত করুন। আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের ঈমানকে দৃঢ় করুন এবং আমাদের জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।